আর শিল্পীদের জীবনে কোনো ছুটি নেই। আর শিল্পীদের অ্যাকচুয়ালি কোনো ভবিষ্যৎ নাই, ব্রাইট ফিউচার নেই। কারণ একটা চাকরিজীবী মানুষের আফটার সার্ভিস তারা কিন্তু একটা পেনশন পান। আর একটা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড টান্ড নানা রকম সুবিধা আছে তাদের। কিন্তু সেই শিল্পীদের কিন্তু কিছু থাকে না। আর বিশেষ করে যারা খুব নিডি শিল্পী, ছোট শিল্পী যারা আছেন তাদের পক্ষে আরো ক্ষতিকারক। কারণ তাদের নির্দিষ্ট কোনো দোকান নেই, ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই। তারা কিন্তু খুব অসহায় হয়ে যান। আমি বলব অ্যাকচুয়ালি কি জানেন তো, আমাদের তো বিনোদন জগৎ নয় যে আমাদের সবাই চেনে, সারাক্ষণ দেখছে টেলিভিশনে, কাগজে। আমরা কিন্তু একেবারে এমন একটা অন্ধকারে পড়ে রয়েছি, আমাদেরকে তুলে ধরতে হবে, আমাদের শিল্পটাকে আরো উজাড় করতে হবে। যার যেটা করার দরকার প্রচুর পরিমাণে হাইলাইটেড করা দরকার, শিল্প সজ্জিত করার দরকার। তবেই না একটা শিল্প বাঁচলে তবে শিল্পী বাঁচবে। আমি এটুকুনি মনে করি, আমাদের রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, সকলকেই অনুরোধ করব যে সকলে মিলেই করুন এটা, সবাই মিলে উদ্যোগ নিয়ে করুন। তাহলে তো এইটা তো শিল্পীরা তো অন্তত বেঁচে যাবেন। বহু ছোট ছোট কারখানা বন্ধ হয়ে গেছে। অনেক শিল্পীরা আছেন যারা এই পেশা ছেড়ে কেউ টোটো চালক হয়েছেন, কেউ বা সবজি বিক্রেতা, কেউ বা চায়ের দোকান খুলেছেন। তারা আফটার লকডাউন তারা অনেকে দু একজন ফিরে এসছেন, কিন্তু বেশিরভাগটাই কিন্তু অন্য পেশাতেই চলে গেছেন। কৃষ্ণনগর স্টেশনে নেমে মানুষ কেন কৃষ্ণনগর সিটি জংশন পড়ে বুঝতে হবে যে এটা কৃষ্ণনগর সিটি জংশন। কৃষ্ণনগর শিল্পের শহর, কবি ডিএল রায় শহর, সরপুরিয়ার সরবাজার শহর। কেন না এমনভাবে সজ্জিত করা হোক, মানুষ কৃষ্ণনগর স্টেশনে পা দেওয়া মাত্রই অনুভব করবে এটাই তো সেই শিল্পের শহর, সেই কবি ডিএল রায় শহর। সেই রকম একটা সজ্জিত করা হোক। এর সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর স্টেশন থেকে ঘূর্ণি যে শিল্পীদের প্রাণ কেন্দ্র ঘূর্ণি পুতুলপট্টি, 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্ব, সেই রাজপথ দিয়ে যারা আসবেন তার দুধারে এমনভাবে শিল্প দ্বারা সজ্জিত হোক, বা যাওয়ার সময় তারা দেখতে দেখতে আসবেন এবং যাওয়ার সময় দেখতে দেখতে ফিরে যাবেন। তবেই না বলবে যে আমি কিছু উপলব্ধি করে আসলাম, আমি কিছু নিয়ে আসলাম। তো আমাদের যে কৃষ্ণনগরের যে পরিকাঠামো, সেরকম সুব্যবস্থা নেই। অর্থাৎ এটা তো একটা পর্যটক কেন্দ্র। এই পর্যটককে কেন্দ্র করে বহু বিজনেস হতে পারত, বহু শিল্পী বেঁচে যেতে পারত। কিন্তু সেগুলো না করলে তো নয়। যেমন এখানে শিক্ষার কোনো কেন্দ্র নেই, আর্ট স্কুল বা আর্ট কলেজ নেই, নেই কোনো মিউজিয়াম। আপনি যদি একটু শিল্পীদের যেটা প্রাণ কেন্দ্র ঘূর্ণি পুতুলপট্টি, সেখানে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, নেই কোনো এটিএম ফ্যাসিলিটি, নেই কোনো ফুডিং এবং লজিং এর জায়গা, নেই কোনো পার্ক। তো মানুষ কিসের জন্য আসবে? কৃষ্ণনগর মৃৎশিল্পীদের আখড়া বলা হয়, এখান থেকেই মৃৎশিল্পীদের জন্ম হয়। হুম, হুম। সেই মৃৎশিল্পীরা কিন্তু এখন এই কৃষ্ণনগরে সেভাবে কিন্তু যে চর্চা মৃৎশিল্প নিয়ে সেভাবে দেখা যায় না। দেখা যাচ্ছে ছোট ছোট শিল্পীরা, মধ্যবিত্ত শিল্পীরা কিন্তু প্রায় তাদের দোকান বন্ধ করে দিতে চলে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আপনার কি থাকবেন, এবং তাদেরকে যাতে এই শিল্পকলা যাতে হারিয়ে না যায়, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? হ্যাঁ, দেখো ২-১ বছর আগে আমাদের খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। কারণ কোভিড পিরিয়ড গেছে আমাদের। সেই সময় লকডাউন হয়ে গেছে। বহু ছোট ছোট কারখানা বন্ধ হয়ে গেছে। অনেক শিল্পীরা আছেন যারা এই পেশা ছেড়ে কেউ টোটো চালক হয়েছেন, কেউ বা সবজি বিক্রেতা, কেউ বা চায়ের দোকান খুলেছেন। তারা আফটার লকডাউন তারা আ অনেকে ২-১ জন ফিরে এসছেন, কিন্তু বেশিরভাগটাই কিন্তু অন্য পেশাতেই চলে গেছেন। আরেকটা শিল্পীর জীবন, একটা শিল্প শিখতে গেলে প্রচুর সময় ব্যয় করতে হয়। সেই ব্যয়টা কিন্তু আজকালকার প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু দিতে চাইছেন না। তারা চাইছেন যে অল্প কিছু আমরা লেখাপড়া শিখে একটা চাকরি করব, বা কোনো কর্পোরেট সেকশনে আমরা একটা চাকরি করব। তাতে আমাদের জীবনযাত্রা সুস্থভাবে হয়ে যাবে, এবং বৈকাল ৫টা-৬টার পর আমরা একটা ছুটি পেয়ে যাব, আমরা আনন্দে একটু ঘুরতে পারবো। আর শিল্পীদের জীবনে কোনো ছুটি নেই। আর শিল্পীদের অ্যাকচুয়ালি কোনো ভবিষ্যৎ নাই, ব্রাইট ফিউচার নেই। কারণ একটা চাকরিজীবী মানুষের আফটার সার্ভিস তারা কিন্তু একটা পেনশন পান। আর একটা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড টান্ড নানা রকম সুবিধা আছে তাদের। কিন্তু সেই শিল্পীদের কিন্তু কিছু থাকে না। আর বিশেষ করে যারা খুব নিডি শিল্পী, ছোট শিল্পী যারা আছেন তাদের পক্ষে আরো ক্ষতিকারক। কারণ তাদের নির্দিষ্ট কোনো দোকান নেই, ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই। তারা কিন্তু খুব অসহায় হয়ে যান। আমি বলব যে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার ইনাদের জন্য যদি কিছু করেন, অর্থাৎ সেলস এম্পোরিয়াম বা গভর্নমেন্ট থেকে কিছু বিক্রির ব্যবস্থা, বা আমাদের যে কৃষ্ণনগরের যে পরিকাঠামো, সেরকম সুব্যবস্থা নেই। অর্থাৎ এটা তো একটা পর্যটক কেন্দ্র।
এই পর্যটককে কেন্দ্র করে বহু বিজনেস হতে পারতো, বহু শিল্পী বেঁচে যেতে পারতো, কিন্তু সেগুলো না করলে তো নয়। যেমন এখানে শিক্ষার কোনো কেন্দ্র নেই, আর্ট স্কুল বা আর্ট কলেজ নেই, নেই কোনো মিউজিয়াম। আপনি যদি একটু শিল্পীদের যেটা প্রাণ কেন্দ্র ঘূর্ণি পুতুলপট্টি, সেখানে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, নেই কোনো এটিএম ফ্যাসিলিটি, নেই কোনো ফুডিং এবং লজিংয়ের জায়গা, নেই কোনো পার্ক। তো মানুষ কিসের জন্য আসবে? আমি মনে করি কৃষ্ণনগর একটা ওয়ার্ল্ড ফেমাস কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস, এখানে যদি একটা পর্যটক কেন্দ্র করা যায়। আমাদের খুব নিয়ারেস্ট হচ্ছে মায়াপুর। আমরা ছোটবেলায় দেখেছি কি আমাদের এখানে প্রচুর টুরিস্ট আসতেন, কিছু সময় বাঁচলে তারা মায়াপুর যেতেন। আর এখন ঠিক উল্টোটা হয়েছে, এখন সবাই মায়াপুরে আসছেন, আর কিছু সময় বাঁচলে, কিছু পয়সা বাঁচলে তবেই ঘূর্ণিতে আসছেন। তো এটা কেন উল্টো হয়ে গেল? নিশ্চয়ই সেই জায়গায় সেই পরিকাঠামো তৈরি হতে পারেনি। তো এখানে অনেক বিউটিফিকেশন করতে হবে। আর এটা আমি চাইবো যে আমার মনে যেটা মনে হয় যে কৃষ্ণনগর স্টেশনে নেমে মানুষ কেন কৃষ্ণনগর সিটি জংশন পড়ে বুঝতে হবে যে এটা কৃষ্ণনগর সিটি জংশন। কৃষ্ণনগর শিল্পের শহর, কবি ডিএল রায় শহর, সরপুরিয়া সরবাজার শহর। কেন না এমনভাবে সজ্জিত করা হোক, মানুষ কৃষ্ণনগর স্টেশনে পা দেওয়া মাত্রই অনুভব করবে এটাই তো সেই শিল্পের শহর, সেই কবি ডিএল রায় শহর। সেই রকম একটা সজ্জিত করা হোক। এর সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর স্টেশন থেকে ঘূর্ণি যে শিল্পীদের প্রাণ কেন্দ্র ঘূর্ণি পুতুলপট্টি, 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্ব, সেই রাজপথ দিয়ে যারা আসবেন তার দুধারে এমনভাবে শিল্প দ্বারা সজ্জিত হোক, বা যাওয়ার সময় তারা দেখতে দেখতে আসবেন এবং যাওয়ার সময় দেখতে দেখতে ফিরে যাবেন। তবেই না বলবে যে আমি কিছু উপলব্ধি করে আসলাম, আমি কিছু নিয়ে আসলাম। তো এরকম সরকারি উদ্যোগে অবশ্যই করা দরকার, এবং ঘূর্ণি পুতুলপট্টিটাকে অনেক বিউটিফিকেশন করার দরকার, যেখানে মানুষ এসে স্বস্তি পাবেন এবং মানুষ তৃপ্তি বোধ করবেন। তবেই না একটা পর্যটক কেন্দ্র গড়ে উঠবে। আর এই পর্যটক কেন্দ্র গড়ে উঠলে পারে, আমি আরেকটা জিনিস মনে করিয়ে দিই, আমাদের মায়াপুর থেকে আমাদের ঘূর্ণি পুতুলপট্টি একদম সংলগ্ন বয়ে চলেছে জলঙ্গি রিভার। এই জলপথে যদি মায়াপুরের কিছু কাস্টমার, অন্তত 10% কাস্টমারও যদি এখানে আসে জলপথে, তাহলে অনেকটাই সুসার হতে পারতো। মানে ফেরি ব্যবস্থা ফেরি ব্যবস্থা করা, কারণ এটা প্রচুর মানুষ তাহলে ইজিলি আসতে পারতেন এবং চলে যেতে পারতেন। শুধু তাই নয় যে মৃৎশিল্পীরা নয়, এখানে বহু ছোটখাটো ব্যবসায়ীরা কিন্তু করে খেতে পারতেন। চাওয়ালা থেকে বিস্কুটওয়ালা থেকে সকলে, ঝালমুড়ি বিক্রি সেও দুটো পয়সা, যে বাদাম বিক্রি করে সেও দুটো পয়সা রোজগার করবে। তো আমার মনে হয় এটা একটা এরকম পর্যটক মানে কেন্দ্র করা দরকার। কেন্দ্র রাজ্য কি উদাসীনতা রয়েছে কৃষ্ণনগর, যে অন্য পর্যটন কেন্দ্রগুলো নিয়ে যেভাবে তাদের সৌন্দর্যন ভেসে ওঠে, কৃষ্ণনগরকে নিয়ে অর্থাৎ যদি দেখা যায় এখানে কৃষ্ণনগরের রাজা, যিনি কিন্তু একসময় মৃৎশিল্পকে তুলে ধরার জন্য গোটা দেশের কাছে, গোটা বিশ্বের কাছে একটা অনেক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, পরবর্তীতে সেইভাবে কিন্তু কৃষ্ণনগরের কোনো নজর দিচ্ছে না, এটা কি উদাসীনতা দেখা যাচ্ছে? না, অবশ্যই উদাসীনতা আছে, তবে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কিছু চেষ্টা করছেন। আজকের কাগজেও দেখেছি ছোটখাটো শিল্পীদের অনেক উনি একটু উন্নত মানের করতে চান। যেমন ধোপা টোপাদেরও, তাঁতি ধোপা জেলে যারা আছে প্রত্যেকেই সম্মান দিতে চাইছেন। আজকের আনন্দবাজারেই আমি পড়েছি। খুব ভালো লাগলো। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সাধুবাদই জানাই। কারণ হচ্ছে যে উনি যদি এই ধরনের ছোট ছোট শিল্পীদের নিয়ে ভাবেন, আমার অ্যাকচুয়ালি কি জানেন তো, আমাদের তো বিনোদন জগৎ নয় যে আমাদের সবাই চেনে, সারাক্ষণ দেখছে টেলিভিশনে, কাগজে। আমরা কিন্তু একেবারে এমন একটা অন্ধকারে পড়ে রয়েছি, আমাদেরকে তুলে ধরতে হবে, আমাদের শিল্পটাকে আরো উজাড় করতে হবে। যার যেটা করার দরকার প্রচুর পরিমাণে হাইলাইটেড করা দরকার, শিল্প সজ্জিত করার দরকার। তবেই না একটা শিল্প বাঁচলে তবে শিল্পী বাঁচবে। আমি এটুকুনি মনে করি, আমাদের রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, সকলকেই অনুরোধ করব যে সকলে মিলেই করুন এটা, সবাই মিলে উদ্যোগ নিয়ে করুন। তাহলে তো এইটা তো শিল্পীরা তো অন্তত বেঁচে যাবেন, এই শিল্পটা বাঁচবে। কিন্তু একটুখানি একটু অন্য ধরনের একটা বিষয় রাখবো। আপনাদের যে বর্তমান যিনি সাংসদ, তিনি কিন্তু এবারও এখান থেকে সাংসদ হচ্ছেন। সাংসদের কি ভূমিকাটা একটু কম আছে এই যে শিল্পীদের প্রতি? অন্য ক্ষেত্রে যেভাবে সাংসদের ভূমিকা থাকে, সেই জায়গাতে আর কি শিল্পীদের প্রতি যে সাংসদের ভূমিকা, সেই ভূমিকাটাকে একটু কম? যে আমার মনে হয় যে দেখুন, আহ, মহুয়া মৈত্র আছেন এখানে, মাননীয় মহুয়া মৈত্র মহাশয়া। আহ, উনি কৃষ্ণনগরটা নজর দিচ্ছেন না বললে ভুল হবে, তবে আরেকটু বেশি করে নজর দিলে আমার মনে হয় ভালো হয়।
কারণ ওনার একটুখানি ক্ষোভটাও রয়েছেন সম্ভবত কৃষ্ণনগর শহরতলি থেকে উনি মেজরিটিটা খুব কম পেয়েছেন, এটাও একটা মনের ক্ষোভ। তো আমি বলবো যে কৃষ্ণনগরের শহরের মানুষ যদি একটুখানি সচেতন হন, অন্তত আমাদের যে আপাতত সংসদ রয়েছেন, মৌয়াদি রয়েছেন, একটুখানি নজরও তিনি দিতে পারেন, বা দেখুন একটা ভালোবাসা পেলে তবেই তো একটা একদম। মানুষ কাজ করতে চাইবে না। তো এই ভালোবাসা তাকে দেওয়া হোক, যে আমরা তার থেকে কিছু পেতে পারি। অবশ্যই সবসময় গিভ অ্যান্ড টেক পলিসি থাকে। তো আমার মনে হয় এটা করা উচিত। অন্তত কৃষ্ণনগর মানুষকে যে আমাদের জন্য করবে, যে রয়েছেন গার্জেন হিসেবে যাকে আমরা পেয়েছি, তাকে সম্মান করি, তাকে আহ্বান করি, তাকে আমরা আদর যত্ন করি না, তা কি আছে? তাকে দিয়ে আমরা কিছু কাজ করাই। নিশ্চয়ই করবেন, কেন করবেন না? একদম। আমার মনে হয়, আমি তো কোনো পলিটিক্যাল ছেলে নয়, একদম। আমি সকলের জন্য, সব আমি ধরনের আমি শিল্প কাজ আমি করে এসছেন। সব সবারই কাজ আমি করতে পারি। আমি কোনো পলিটিক্যাল হয়ে বলছি না। একদম। কিন্তু আমি বলব যে যিনি রয়েছেন আমাদের গার্জেন হিসেবে, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তাকে আমরা সহযোগিতা করি। তিনি নিশ্চয়ই আমাদের করবেন। একদম। তেমনি আমি মনে করি যে আমি যদি দিদিকেও করি, মহুয়াদিকেও করি, আ মাননীয় মহুয়া মৈত্রকে যদি আমরা করি, নিশ্চয়ই করবেন। কেন করবেন না? আমাদেরও তো এগিয়ে আসতে হবে। ভুল তো আমাদেরও রয়ে যাচ্ছে না? একদম। তো আমাদেরও শুধরাতে হবে। এটা আমি মনে করি। একদম, একদম। আমরা কিন্তু দীর্ঘক্ষণ কথোপকথন করলাম। শিল্পী, বিশ্বমানের শিল্পী, শুধু শিল্পী না, বিশ্বমানের শিল্পী জালাবেতায় বাংলা তথা দেশের নাম কিন্তু গোটা বিশ্বের কাছে উজ্জ্বল করে রেখেছেন সুবীর বাবু। তার সাথে কথা বললাম এবং তার সাথে সাথে কিন্তু আগামী দিনে কৃষ্ণনগর নিয়ে কি করা যেতে পারে, কিভাবে এই শিল্পকলাকে বাঁচিয়ে রাখা যেতে পারে। কারণ যদি দেখা যায় এই মৃৎশিল্প কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে। কিছু কিছু অর্থাৎ সুবীর বাবুদের মতো শিল্পীরা রয়েছে বলে না এখনো কিন্তু কৃষ্ণনগরের নাম গোটা বিশ্বের কাছে উজ্জ্বল হয়ে রয়েছে। এবং এই যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার থেকে কিন্তু তার বিভিন্ন অভিজ্ঞতার কথা উঠে এলো এবং তার কি চাইছেন কৃষ্ণনগর শহর নিয়ে, যেহেতু এই কৃষ্ণনগরের ভূমিপুত্র, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি চাইছেন কৃষ্ণনগর, সেগুলো কিন্তু বিস্তারিত জানালেন। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ক্যামেরায় আকাশ সিং এর সাথে শোভন, কৃষ্ণনগর।